এরা কিন্তু বইতারে না সবাই না, প্রায় সময় আমরা তো সার্ভিস সেন্টারে যাই, গ্যাস লইতাম যাই, গিয়া দিয়ে খারুই আমার তো আমি গাহ এর ফাও কি টেডা পড়ছে, ও টেডা নাও দুইটা খাসলো খারুইয়া মতন প্রস্তাব করে আমার কিন্তু হানিটা নাই, এটা যেমন শেষ যারা মারে দেওয়া জায়গা পারে আছে না নাই। তো এও এই খামো করেছে, আবার হন ফাইন্দে বিহান লাগাইছে, তখন মুসল্লি কইছে হুজুর আইন মসজিদে যাই, কোন খাম জানে ও তো লইয়া গেছে মসজিদে, গেছে পড়ে আসরের নামাজ। তো সাপ্তাহিক বাজার আপনার এলাকাতে আসেনি, মঙ্গলবাইরা বাজার, বুধবাইরা বাজার এরকম আসেনি, সপ্তাহে একদিন বাজার হয়, ওই রকম বাজারও দেখবেন মসজিদ থাকে না। তাহেও যদি এটা মনে করেন কোন ইমাম টিমাম নাই, কারণ হলো সপ্তাহে একদিন বাজার হয়, ইমাম সাহেবের বেতনে দিব কাটা, ইমাম সাহেবের খাওয়াইব কাটা, ঠিক কিনা? এটা খালি নামাজের একটা স্থান আছে, যে পারে গিয়ে নামাজ পড়ে। তো বলে যারা নামাজি লোক তারা গিয়া বইছে, বইয়া বইয়া জিরাইতেছে, ফার্স্টের সময় তো জামা তুইব, বইয়া বইয়া তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আর ওই মুসল্লি হেরে লইয়া গেছে ইমাম সাহেব নিয়া বইছে, বইয়া লই টাইম হইলে পরে বালা হেউই পড়া, একটু দাড়ি মারি লম্বা থাকলে, একটু লেবাস বালা থাকলে ওই ইমাম পড়ে, এটি সিস্টেম। আজকে সাইয়া আপনি সাইয়া দেখেন মাশাআল্লাহ, আজকে যে ইমাম সাহেব আইছে তো ফার্স্টটা বাজে গেছে গা, যাই নামাজটা পড়েন হুজুর, ওই ফাগরিওয়ালা হুজুর নামাজটা পড়েন, আমি না 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 আমি না, আপনারা পড়ান, কারে না হুজুর তো বড় হুজুর, তুই আমরা নামাজ পড়াই কেন, আজকে তো আমরা খুব ভালো ভালো যে বড় ইমাম সাহেব পাইছি, হুজুর নামাজটা পড়াই পাওয়ান না, না আপনারা পড়ান। তেরে টেলাটাকে করতে যায় না, একটা আছে কিন্তু বিদ্যা টাইপের, দেখো কইও আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, এরা আবার ইচ্ছা করে কোনো আমল যাইতে চায়, এরা একটু জোর করে পাঠাইতে হয়, এ পিছাতে কি আছে টাকা দেবো, আরে হুজুর জানছেন দেড় নামাজের মস্তাদ পাঠাই দিচ্ছে, যে বেটা খারুইয়া শিশিতে এ ভাইয়া বুঝি ইমামতি, এ খারুইয়া চিন্তা করে হায় আল্লাহ রে কোন বুতে ধরছি, নি পাঞ্জাবি পড়ছিলাম আর টুপি পড়ছিলাম, উপায় নাই আজকা, আর আল্লাহ বাঁচাইছে আরে, এটা কিন্তু আসরের নামাজ তো কেরাত মেরাত জুড়ে পড়ন লাগে না, ওহন হে কিতা করছে জানেন না, এ খারে যা করে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে না, আল্লাহু আকবার, কারণ জীবনে আল্লাহর নাম লই না হইতো, এটা আল্লাহর নাম বলেছে না, আর ইয়া পার্টি এ কেমনে আল্লাহু আকবার, তার মুসল্লি যারা বিজাছে এরা তো পাঁচ ওয়াক্ত নামাজি, এরা তো আল্লাহর নাম চিনে, ঠিক কিনা? এরা তো আল্লাহর নাম খুব সুন্দর জানে, ওই কিতা হইল রে ইমাম সাহেব আল্লাহু আকবার একবার দিব, যে আবার কিছু মুসল্লি না বড় আলেম তো লম্বা হাঞ্জাবি বড় খালি মনে হয় উনি আরবিতে কিছু কইছে, আমরা মূর্খ মানুষ, আমরা কিতা বুঝব, একটা যাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতুল কালাম, আল্লাহু আকবার, এরা ইমাম সাহেবের ইত্তেজা করে শুরু করে দিয়েছে, আর ইমাম সাহেব খারিয়া কি কোরআন তেলাওয়াত করে না হিন্দি গান গায় আল্লাহ না জানে, এও চিন্তা আছে, খুব টেনশন আছে, কি কাম করলাম রে, একটা রং জাগাইবার লাগি আজকে, এরপরে এর রুকুত গিয়া সেটা সেজদাত গিয়া বইয়াবে চিন্তা করে, ওর এরপরে খারিয়া কিতা কয় আমি কথা ফিডা খাইবার আগে ভাঙা দরকার, ছায়া সেজদাত থেকে উঠতে দেয়, সামনে কোনো বেড়া টেরা নাই, ওয়ালও নাই, ওই এখন বাগার দরকার, মুসল্লির সেজদা ফালাইয়া ইমাম সাহেব আস্তে করে দৌড় দিছে, দিয়া বেশি দূর গেছে না, কেন যদি বেশি দূর যায় আবার যদি মুসল্লি আমার দৌড়া লাগে, এটা ফিডে একটা বাড়ি পড়তো না, ছায়াতে হে বিশাল একটা বট গাছ, ওইখানে কোনো মুচ্চা জীবনটা বাঁচাই, মুসল্লি তুগাইয়া তালাশ করে যখন আমরা পাইবো না, তখন এখান থেকে তোবা করে লাম আমার জীবনে এই পাঞ্জাবি লাগাই থাকে, মুসল্লি যারা এরা তো আমাদের সেজদা কইরা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 12 বার খামো না, তে আমরা দেশে কিছু মুসল্লি আছে দেখবেন, আপনারা জানেন কিনা জানেন, আমি তো ইমাম সাহেব আসলাম, খতিব সাহেব আসলাম, আমার কিছু মুসল্লি আছে একটু দিনই যুদ্ধ করতাম সেজদা দিয়া, মুসল্লিরা কত এটা দিয়া বুঝায় হুজুর আসেনি, এরা নামাজ হইব না, ইচ্ছাকৃত ভাবে এটা হলে নামাজ হইব না, এটা কিন্তু একটা মুনাফিকি খাসলত, তো এরাও করছে কোনো কামও না, বলা হিতেও খাবো না, একটা বেটা হো বাপ রে বাপ, যে বললাম বা ফাইন যাবি ই বললাম বা শেষ দাও, ধৈর্য হারাইয়া একজনের মাথা তুলতে দেখে ইমাম সাহেব নাই, আবার গেছে শেষ দাও গিয়া হে কি যা বিতলা এশাজাত গিয়া হইও মুসলিয়ানে গেলাম সুবহান রাব্বিয়াল আলা, ইসরাফিলের সিংহা ফু দিবার আগ পর্যন্ত পড়তে পারবা, ইমাম সাহেব উঠতো না,
ইমাম সাহেব থাকলে উঠতো ওগুলি কয় আরে সভ্য না ছায়া দেখে আদতে ইমাম সাহেব কয় আমরা বুঝি পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা ফতর ঢালাইছি না মেজাজ গরম সবার মসজিদের কমিটি টুমিটি সব আতে এইভাবে বলে লাইছে না আসলে দুইছে না লাল চাটা খালি খাওয়াই আনছি ঠান্ডা খাওয়াইলাম একটু বড়ই এই খামটা করলো কিটা আয়ো নামাজ পড়ে পড়ো এর তো ভাই ভাই নামাজ নিয়ে বাটপারি করছে লাডি মাডি লইও বলি বাইরেছে বাইরে ইমাম সাহেব তো গায়ে ঢুকায় আর পানা একজন কইও ইমাম সাহেব তো গায়ে লাভ নাই ইমাম সাহেব বট গাছ আছে তো বলি সাহেব হে বট গাছ এ লাইলে তো সমানকে নিয়ম করে জালিমিন করতেছে কই বেটা লাম লাম এখন লাম বলি এরকম কোন মন মানুষ কিন্তু না এখন বাপ পালা দেখতেছে লামস না কই কেমনে লামতাম শুদ্ধ বালা দেখবেন কত শুনলাম হয় বেটা তুই থাকবে সেজদা তুই বট গাছ করে লাম আমি করতাম কিতা হেরা ভাই খামটা করলে কি ভাই আমি করতাম কিতা মিয়া আবার কথা কসনি তোর তো বড় সাহস তুই নামাজের মতো তো করে বাদ পারি আবার বড় বড় কথা কস বলে বেটা আমি কিতা করতাম তোমরা যে আমার ইমামতি দিলা আমারও তো একবারও যাচাই বাছাই করলাম কথা বলেন ঠিক কি না আমি ইমাম সাহেব কিনা আমি আলেম কিনা কোনো যাচাই বাছাই করলাম না খালি একটা টুপি দেখছো লম্বা পাঞ্জাবি দেখছো আর এমনি আমার ইমামতি দিলাইলা আমারে কিন্তু যাচাই বাছাই করার দরকার ছিল আজকের সমাজে আমরা যত জায়গা ধরা খাই শুধু আমরা একমাত্র যাচাই বাছাই না করার কারণে ইমাম সাহেব রাখি যাচাইও নাই বাছাইও নাই ওই 22 নম্বর টুপি একটা দেখছে বুঝো ওই নামাজ পড়ায় ঠিক কি না নামাজ পড়তেছে নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি কয়টি 19টি এর মধ্যে এক নম্বরই দেখবেন নামাজে অশুদ্ধ পড়া নামাজে যদি আপনি অশুদ্ধ করেন প্রথমেই নামাজ শেষ পয়সাবের বিচার নামাজ পড়া লাভ হতো না কি দেখো তাহলে এখন আমাদের অধিকাংশ যাচাই বাছাই না করার কারণে এতে কি কোরআন শরীফ করে কি জিবরাইলের মাধ্যমে যে ওহী নাযিল হইছে এটা না শয়তানের কাছে ওহী নাযিল করে ওই যাবে নাই লম্বা নাই বাড়ি যেমনে মনে সেমনি করে ঠিক কি না ও ভাই যাচাই বাছাইয়ের দরকার আছে না এই যাচাই বাছাই যদি আপনি সবার ক্ষেত্রে করেন যেখানে বিশ্ব নবী হবে যেখানে আল্লাহর পরে তার সম্মান হবে যেখানে গোটা নবীদের নবী হবে তাকে যদি যাচাই বাছাইয়ের দরকার নাই না আছে এই যাচাই বাছাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর ওনাকে নবুয়তি দেয় নাই নবী দাবি করার অনুমতি দেয় নাই 40 বছর খালি ওনারে যাচাই আর বাছাই না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হলো চলবো কয় বছর 40 বছর যাচাই বাছাই করছেন আল্লাহ বুঝাই দিবেন যাচাই বাছাই করতে হবে আমার নবীকে আমি 40 বছর মানুষের কাছে যাচাই বাছাই করাইছি মানুষ কাফের আর বেঈমানগুলি বলতে শুরু করছে মুহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই বেঈমানগুলি কাফেরগুলি তারাই বলেছে উনি আল আমিন ওনার মতো বিশ্বাসী লোক ওনার মতো ভালো মানুষ আর কেউ নাই তারা উপাধি দিছে কি আল আমিন তখন আল্লাহ বলে আগানা বিধি 40 বছর আপনাকে যাচাই বাছাই করলো কাফের বেঈমানেরা এখন তারা আপনার নামের পিছনে লাগাইছে আপনি আল আমিন আপনি বিশ্বাসী আপনি সত্যবাদী আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই তারাই কিন্তু বলেছে আগানা বিধি যাচাই বাছাই হয়ে গেল নবী গো এবার মানুষের সামনে আপনি প্রকাশ্যে শুরু করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজি মানুষের সামনে আপনি তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার বান্দা এবং রাসূল মানুষের সামনে প্রকাশ করে দেন আল্লাহর নবী আল্লাহর ওয়ার্ডার পাইয়া পাহাড়ের একটা উঁচু টিলার মধ্যে উনি চলে গেলেন গিয়ে মানুষকে আহ্বান করলেন রে আমার গোষ্ঠীর লোকেরা আমি তোমাদেরকে
উদ্দেশ্য করে দুইটা কথা বলতে চাই। তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা? মানুষকে ডাকতেছে, চতুর্দিকে মানুষগুলি তাকায়া দেখে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদেরকে উদ্দেশ্য করে ডাকে। এরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনদিন আমাদেরকে খারাপ বুদ্ধি দিবে না, আমাদেরকে খারাপ পরামর্শ দিবে না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বড় ভালো মানুষ, এই ছেলে কোনদিন আমাদেরকে অযথা ডাকতে পারে না, নিশ্চয়ই কোনো মঙ্গলের জন্য আমাদেরকে ডাকে। সকল মানুষগুলি দৌড়াদৌড়ি শুরু করে দিল, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে আছে, আর মানুষগুলি পাহাড়ের নিচে এইভাবে আপনারা যেমনি বসে আছেন, সকল মানুষগুলি এইভাবে বসা, বাইরে সকলেই দাঁড়িয়ে আছে চতুর্দিকে। আল্লাহর নবী সকল মানুষকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমাদেরকে যদি আমি একটা কথা বলি, যে পাহাড়ের পিছনে একদল হামলাকারী আছে, একদল সেনাবাহিনী আছে, একদল শত্রু বাহিনী আছে, তোমাদের উপরে হামলা করবে। এরে আমার গোষ্ঠীর লোকেরা, আমার এই কথাটাকে বিশ্বাস করবা? সকলে ডাক দেয়া বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো, কেন বিশ্বাস করবো না? সুবহানাল্লাহ হইতেন না? এ ভাই, সকলে ডাক দেয়া বলে, অবশ্যই অবশ্যই বিশ্বাস করবো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, গোষ্ঠীর লোকেরা রে, কেন বিশ্বাস করবা আমি জানতে চাই, আমার কথা কেন বিশ্বাস করবা? মানুষগুলি ডাক দিয়া বলে, মুহাম্মদ দুইটা কারণে বিশ্বাস করব। কয়টা কারণে? দুইটা কারণে বিশ্বাস করব। এর এক নাম্বার কারণ হলো, আমনে কিন্তু এক নাম্বার কারণ হলো 40 বছর আপনার সঙ্গে ওঠা বসা করেছি। কয় বছর? এর মুহাম্মদ 40 বছর ওঠা বসা করেছি আপনার সঙ্গে। 40 বছরের জিন্দেগিতে কোনদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি না। আরো জোরে বলুন না। 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, এই জন্য বিশ্বাস করব গো। 2 নাম্বার কারণ হলো, রে মুহাম্মদ তুমি তো পাহাড়ের উঁচু টিলায়, উঁচু জায়গায় তুমি কিন্তু দাঁড়িয়ে আছো গো, আমরা কিন্তু নিচুতে। আমরা সকলেই একটা সাইড দেখি, আপনি কিন্তু 2টা সাইড দেখেন, ঠিক কিনা? আপনি উঁচু টিলায় থাকার কারণে সামল দেখেন, পিছন দেখেন, আমরা নিচে থাকার কারণে আপনার পিছনের সাইড আমরা দেখি না, এই জন্য বিশ্বাস করব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার গোষ্ঠীর লোকেরা রে, তোমাদের জবান দিয়েই তোমরা বলেছো আমার জিন্দেগিতে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকে যা বলবো তাও মিথ্যা কথা বলবো না। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজও বলবো না, কারণ তোমরা আমার নিজের লোক, তোমরা আমার আত্মীয়, তোমরা আমার গোষ্ঠীর লোক। মানুষ বেঈমানি করলেও নিজের লোকের সাথে বেঈমানি করে না। এরে আমার গোষ্ঠীর লোকেরা, আমি তোমাদেরকে বড় মহব্বত করি রে, আমি তোমাদের কাছে যা বলবো আমি কোনদিন একটা কথা মিথ্যা বলি নাই, বলবো না। প্রথম নাম্বার হলো, আমার সাথে তোমরা আজকে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। গোষ্ঠীর লোকেরা রে, তোমরা আমার সঙ্গে বড় এক আল্লাহ ছাড়া আর কোন খোদা নাই। 2 নাম্বার হলো, আমি নবী, এটা তোমরা বিশ্বাস করো, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, এটা বিশ্বাস করো, কারণ তোমরাই কিন্তু বলেছো আমি উঁচু টিলায় থাকার কারণে সামনে দেখি, পিছনে দেখি, ঠিক কিনা? ও আমার গোষ্ঠীর লোকেরা শুনে রেখো, আমি নবী হওয়ার কারণে
আমি দুনিয়াও দেখি আখিরাতও দেখি। আমি নবী হওয়ার কারণে দুনিয়াও দেখি আখিরাতও দেখি। গোষ্ঠীর লোকেরা আমাকে তোমরা বিশ্বাস করে কালিমা পড়ে নাও, আজকের থেকে এক আল্লাহর দাওয়াত দিবা, এক আল্লাহকে মানতে হবে। আর 360 মূর্তির দেবতার কথা শোনা যাবে না, 360 মূর্তির কথা শোনা যাবে না। এক আল্লাহর কথা মানতে হবে, এক আল্লাহর উপাসনা করতে হবে। আর কারো কাছে মাথা নত করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজকের পর থেকে তোমরা মাছের পূজা করবা না, গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না, মানুষের পূজা করবা না, লিঙ্গের পূজা করবা না। এরে আজকের থেকে তোমরা এক আল্লাহর পূজা করতে হবে। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, সেই মাবুদ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ হতে পারে না। 360 মূর্তি কোনোদিন খোদা হতে পারে না। বাইরে এই কথা যে মাত্র আল্লাহর নবী বলেছে এক আল্লাহর কথা মানতে হবে। বাইরে এখানে কিন্তু অনেক লোক ছিল, নবীজির চাচা ছিল, চাচি ছিল, নবীজির গোষ্ঠীগারা সব ছিল। এর মধ্যে সকলের মেজাজটা গরম হয়ে গেছে, কেন জানেননি? হায় হায় হায়, মোহাম্মদকে এতদিন বড় ভালোই জানতাম, মোহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ ছিল না। এটা কি বললো? ধর্মের মধ্যে চুনকালি মারলো, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলো। এখন নাকি এক আল্লাহর কথা মানতে হবে, 360 মূর্তির কথা মানা যাবে না। না না না, এটা হবে না ও ভাই। কারণ বেঈমানরা জানতো আল্লাহর নবী বলেছে, যার পূজা করো তারা তোমাদের সমস্যার সমাধান করতে পারে না। ঠিক কি না? এ ভাই, নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির কাছে গিয়া কই, তুমি আমার সন্তান দাও, তুমি আমার এইটা দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। বলুন তো দেখি, এটা কথা কইতে পারেনি? এটারে খাওয়ান দিলে খাইতে পারেনি? ও ভাই, খাওয়ানো খাইতে পারে না, কথাও বলতে পারে না, এটা আবার কেমনে খোদা হয়? কথা বুঝেন না? ছোটবেলায় আমরা দেখছি মাঝে মধ্যে, ছোটবেলা ওই রাস্তা দিয়ে যাইতাম, মাঝে মধ্যে ডালিম গাছ আছে না, ডালিম গাছের নিচে ছোট ছোট মূর্তি বসায় রাখতাম। এরপরে এটির সামনে নিয়ে নিয়ে আপেল দিত, মালটা দিত, এরপরে কলা দিত, দুধ ভাত দিত। বুঝছেন না আপনারা? দেখছেন নিটা? আমরা এখানে হিন্দু আছি, দেখতাম কলা দিলে পরে আমরা দেশে কিছু বিতলা ফোলা বানাচ্ছি, এটি সারাদিন গুরু রেখে তো রাখাল 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 এই রাখাল গুলা গুরু শোয়ার পরে বাড়িতে ফিরার সময় দেখে খুদার সামনে অতগুলা খাওয়ান, খুদায় কোনো খাওয়ান খাওয়ানোর ব্যাপারে কোনো মন মানসিকতা নাই, খাইতো না। এরা আসতে করে বইয়া এই কলাও খায়, আপেলও খায়, মালটাও খায়, সব বইয়া খাইতো। খাইয়া বাহর তখন খুদার সামনে ফালাইয়া গেল, কোনো কিছু খুদা মাতলো না, কত বললো না, খুদা বাধায়ও দিছে না। আমি প্রায় সময় দেখতাম আমরা এলাকার ফলো মানে বিতলা আছে, আপেল টাপেল সব খাই লিতো এরা। আনলে জমিনে যাওয়ার সময়, রাখালগিরি করার সময়, রাস্তা যাবে সবগুলো কুচো বইরা বই আর বন্ধ যাইতো, খেত চলে যেত জমিন কে কে বইয়ে বিয়ে খাইতো আর গুরুরা। কথা বুঝেননি? তো এরা যখন বাকল গুলা ফালাই যেত, কলার বাকল এগুলো ফালাই দেওয়ার পরে আবার ছাগল আইতো, এই ছাগলে কলার বাকল গুলা খাইতো। ঠিক কি না? কুকুরাই আবার ওই যে দুধ বাঁধতে দিছেন, এটি তো কিছু রয়েছে, কুকুরাই জিন্দা দিয়ে আবার স্বাস্থ্য। ঠিক কিনা? খোদা কিন্তু এখানে বসা, কিন্তু ছাগলও খাইয়া গেল, মানুষও খাইয়া গেল, কুত্তা কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে, খাইয়া মাইয়া সাইরে আবার এমনি দেয়। দেখছেন নি? খাওয়ার পরে এমনি তুললে একটা সাইরে দিচ্ছে। খুদা দেউনি, উনি একবারও হইল না, বলে ওটা খামটা করলে খাইলেও আমার খাওয়ান, আমি খুদা মানুষ, সব খাইলে খাই, এই খামটা করলে কি থাকে? কারণ কুকুরও জানে তুমি যে খুদা না হুদা, এটা আমরা বাধা করে যাই। ঠিক কিনা? আল্লাহ ঘুমায়নি, আল্লাহর তন্দ্রা আসেনি, উঙ্গানি আসেনি, তন্দ্রা আসেনি। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ বলেন বান্দা 24টা ঘন্টা কিন্তু আমি সব সময় বান্দার খেদমতে নিয়োজিত। সুবহানাল্লাহ।
বান্দারে আমি এমন খোদা কোনোদিন ঘুমাই না, তন্দ্রাও নাই। আমি আল্লাহ 24টা ঘন্টা বান্দার জবানের দিকে তাকায়া থাকি। আমার বান্দা কোন সময় বলবে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মুসিবতে পড়ে গেছি, মাবুদ গো আমার তুমি হেফাজত করো। আল্লাহ বলে বান্দা 24টা ঘন্টা তোর জবানের দিকে তাকায়া থাকি, বিপদে পড়েছিস আমি আল্লাহ উদ্ধার করে দিয়েছি। বাইরে ওনার নাম হলো খোদা, ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রাত গোষ্ঠীর লোকেরা আজকের পর থেকে 360 খোদার কথা মানা যাবে না। আজকের পর থেকে এক আল্লাহর কথা মানতে হবে, মাথা নত করতে হবে কার কাছে? এ ভাই দুঃখের ব্যাপার হলেও সত্য, তদানীন্তন সময়ে বর্বরের যুগ ছিল, এই জন্য তারা উলঙ্গ হইয়া, নারী পুরুষ উলঙ্গ হইয়া, তাদের 360টা মূর্তি ওইখানে কাবার ভিতরে ছিল। এই দেবতাগুলি তাদের খোদাগুলি খানায় কাবার ভিতরে রেখে উলঙ্গ হইয়া খোদারে তোয়াব করত। আরো জোরে বন্যা, উলঙ্গ হইয়া খুদারে তোয়াব করত। বুঝেন খুদা কেমন আর খুদার বান্দা কেমন? খুদা এমন হয় যে ওনারে খাপড় পরে তোয়াব করলে খুশি হয় না, আসল সব দেখাইয়া যদি একটু তোয়াব করুন যায় তাহলে খুদায় বড় খুশি হয়, ঠিক কি না? আল্লাহ নবী বলেন উলঙ্গ হয়ে খুদাকে তোয়াব করা যাবে না, খুদার কাছে মাথা নত করা যাবে না। দুঃখের ব্যাপার তদানীন্তন সময় বর্বর ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, ঠিক কিনা? কিন্তু এত শিক্ষিত সমাজ, ডিজিটাল বাংলাদেশের মানুষগুলি ওই দেবতা বাদ দিয়ে এখন মাজারের কাছে গিয়াও সেজদা দেয় কিনা, বাবার কাছে গিয়া চায় কিনা। বাইরে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা আল্লাহ বরদাস্ত করে না। রাগনি কথা এক্সাম্পল, দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল আপনাদের দিলে বুঝবেন। সংক্ষেপে বলি, আল্লাহ কিন্তু সব বরদাস্ত করে, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কারো শরীক করলে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝালেন। আপনার বিবি, আপনার বউ, বউ বুঝুননি, বউ স্ত্রী, ওয়াইফ, কে কোনটা বুঝছো? যারা বুঝুন, আচ্ছা বউই বউ। আপনার বউকে আপনি খুব মহব্বত করুন, ভালোবাসেন, ভালো কথা। তো বউর কাছে গেছেন, এখন বউ গাল ফুলাইতে রাখছে। মাঝে মধ্যে মহিলাদের এই অভ্যাসটা আছে না? না, তার মন মতো না করলে গাল হান ফুলাইতে রাখে। তো বলে গাল ফুলাইতেছে, কথা শোনা কেন? আমার লাগে শাড়িটা না আনলে আর কথা বলতাম না, ইমুকের গায়ে একটা শাড়ি দেখছি, এটা আমার লাগবে। ও বলে ওটার লাগে গাল ফুলাইতে রাখছে। বলে আচ্ছা দিবনে দিবনে, একটা হাসি দাও, ঠিক কিনা? তখন দেখবেন একটা মুসকি হাসি দিছে, পরের দিনকে 20,000 টাকা শাড়ি দিছে, বালা 3-4 দিন যেতে দেন আবার গাল ফুলাইতে রাখছে। কখন খেলে গাল ফুলা খেলে হাসি দাও না কেন? না হাসি দিতাম না। কেন? আমার একটা নেকলেস লাগবে। যাও দিবনে হাসি দাও, দিল আরেক হাসি, দিলেন নেকলেস বানাই। যেটাই করে এখন গাল ফুলাইতে রাখলে হাসি দেওয়ানোর জন্য যত কিছু আছে দিতে বাধ্য আপনি, ঠিক কিনা? কারণ বউকে মহব্বত করেন, অভিমান করলে পরে অভিমান ভাঙ্গানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন, ঠিক কিনা? সবকিছু আপনি সহ্য করতে রাজি বউয়ের হাসি ফোটানোর জন্য। এখন একদিন কি দেখেন আপনার বউ গাল ফুলাইতে রাখছে, এখন গাল ফুলাইছো কেন? তো আমি একটা ছেলেকে বড় পছন্দ লাগছি না, ওর কাছে আমাকে একটা দিন থাকতে দাও, আমার অনেক ভালো লাগে। আপনি মানবেন নি? আমি হল বলে তুই খারো, ইসরাফিলের হাত থেকে সিংহাটা লই আয়, আমি নিজে একটা ফুমাইরা দিই, আমি কিয়ামত করতেছি, খারো তুই বউ, আমি কিয়ামত সংগঠন করতেছি, ঠিক কিনা? তুমি যেটা লাগতে চাও দিকেই দিতে রাজি। গাল বলাইছো, গাল দিয়ে হাসি দেওয়ানোর জন্য আমি রাজি, কিন্তু অহন গাল বলাইছো বলে একটা ছেলের বড় পছন্দ হয়েছে, তুমি তো একটু অর্ডার দাও, তাহলে আমি তার সাথে একটু ঘুরে আসবো, ট্যাঙ্গের সঙ্গীটাই ভেঙে নেবেন, ঠিক কিনা? বলে খারো তোর গাল ফোলান, তোর গাল দিবাড়াই, ঠিক কিনা? সব বরদাস্ত করতে পারি, যা চাইছো সব দিছি, আমার জায়গা আরেকজনে নিয়ে খারাপ করে এটা বরদাস্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজে বোঝা যায়, বলুন যে আমরা তাই তো অনেকের সাথে ঘোরাফেরা করে, আমার কোনো ব্যাপার না নাকি? এটা বরদাস্ত করার মতো না। তো তখন দেখবেন মনে হচ্ছে আর কেমনটা আমি ঘুরালাম,
ঠিক কি না? আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা বানাইছি, মানুষ বানাইছি, গুনাহ করবে বান্দা, আমি আল্লাহ দয়া করে মাফ করে দিব, এটা আমি আল্লাহর ব্যাপার। বউ অভিমান করলে বউকে অভিমান ভাঙানোর জন্য যা করা দরকার আমি স্বামী হিসাবে তা করবো, ঠিক কি না? আল্লাহ বলেন বান্দা আমার কাছে মাফ চাইছে, গুনাহ করছে, বান্দাকে মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমি সব বরদাস্ত করি। কিন্তু যদি কি এখন বলে বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, আছে না নাই? আল্লাহ কয় আমি বইয়াতে গিয়া তুই গিয়া বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তো আমি আল্লাহ কোনো খামের না, তা ঠিক কি না? আল্লাহ কোনো খামে, বাবার দরবারে তো আমি সব পান, আল্লাহ তোর দরকার নাই, তার দিয়ে আল্লাহ নাই বাবা, নাউজুবিল্লাহ হইতেন না? আল্লাহ কয় এটা কিন্তু আমি আর বরদাস্ত করতে পারলাম না, ঠিক কি না? আমি বইয়াতে 24 ঘন্টা ঘুমাই না, তুমি বাবার দরবারে গিয়া বইবা বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা তো হইল, ঠিক কি না? বলে বলার দরকার আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, বাবা তোমার দরবারে সিন্নির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি খোঁজ পরে কিলাকিলির ধুম পড়ে, কথা বলেন। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। একটা বক্তা আছে আমাদের মুরব্বী মাথার মুকুট জুবায়ের আহমদ আনসারী সাহেব, সুন্দর করে কইতে পারে, ঠিক কি না? বলে টাইম সুন্দর করে কইতে পারে। আমি এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইলাম এই হুজুরের এই কথাটা, যে বাবার দরবারে সিন্নির হানকি লইয়া দৌড়াদৌড়ি করতে পারে, আর দেখবেন কত ফিটাফিটিতে চলে বাবার দরবার, ঠিক কি না? কম করলে সিন্নিত, কম করলে দৌড়াদৌড়ি ফিটাফিটি হয়। কারণ আপনার থেকে আমরা একটু বেশি জানি। কেল্লাসার মাজারের নাম চিনি, এটা আমরা বাড়ির দ্বারে, বেশি দূর না, মানে আমরা সিলেটে গিয়েছি। আমি কেল্লাসার মাদ্রাসা দ্বারে বরসপুর একটা মাদ্রাসা, সেখানে আমি পড়ছি। এটা কেল্লাসার মাজারের পাশে, প্রতি সপ্তাহে একবার এখানে দৌড়তাম, কথা বলছেন? ছোটবেলা মাজারে খালি ঘুরতাম গিয়ে, বিশুদ্ধবার টাইল, বিশুদ্ধবার ছুটি আছে, দূরে যাবো মাজার, এই কীর্তি বৃত্তি দেখতাম ছোটবেলা, কিতা করতো, কত জাতের খিচুড়ি দিয়ে দিত, কথা বুঝেননি? বাস্তব অভিজ্ঞতার উপরে কথা বলতো। তো ভাই আল্লাহ বলেন আমি পয়সা দেখি বন্দা কোন সময় বলবে আমি সব দিতে বাধ্য, ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তওবা যদি না করো রে তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ভাইয়ারা মেরে এই কথাটা আল্লাহর নবী ডাক দিয়া বলেন রাত পৃথিবীর মানুষেরা আজকের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল রে, আমার পয়গম্বর হিসাবে মেনে নাও। বাইরে এই কথাটা বলতে দেরি হয়েছে, সকলের মেজাজ বড় গরম হয়ে গেছে। এতদিন মুহাম্মদকে ভালো জানতাম, এতদিন দেশি মুরগির রান খাওয়াইতাম, আল আমিন বলতাম, বড় প্রশংসা করতাম। আজকে দেখি আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কথা কয়, আজকে দেখি এখন আমাদের কালচারগুলি তুইলা ধরছে, ঠিক কি না? এ ভাই ভালো করে খেয়াল করবেন, মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 10,000 টাকা, বাড়ায় দিলাম 2,000 12,000। ইমাম সাহেব দাওয়াত খাইবে, মসজিদে ইমামতি করবে, এটাই ইমাম সাহেবের দায়িত্ব। শেষ প্রয়োজনে দাওয়াত দিয়ে নিয়ে 100 টাকা বেতন দিব। হুজুর সব ঠিক আছে, আমরার ব্যাপারে কোনো কথা মসজিদও বলবেন না, ঠিক কিনা? বলে ইমাম সাহেব খুতবার থেকে বয়ান দেয় সুদের ব্যাপারে, ইমাম সাহেব খুতবার থেকে বয়ান দেয় ঘুষের ব্যাপারে। সভাপতি কয় আর হইল না, ইমাম সাহেবরে কোয়ার্টার দিলাম ফ্যামিলি নিয়ে থাকার জন্য, বেতন বাড়ায়া দিলাম, 100 টাকা নিয়ে দাওয়াত দিয়া খাওয়াইও। আমি যে সুদ খাই ইমাম সাহেব তো জানে না, কিন্তু গ্রামের ওগুলি জানে। ইমাম সাহেব যে বয়ানটা করলো আমার তো 12টা ভিতরে বেজে গেছে। দেখবেন এক সপ্তাহ পর ইমাম সাহেব এমনি শোনেন কেন, এমনি শোনেন কেন, ওখানে ইমাম সাহেবের দোষ, কারণ ভিতরে জ্বললে, ঠিক কিনা? ইমাম সাহেব এখন যেত না, যান যান যান, জঙ্গি রাস্তা বলে বসে, ঠিক কিনা? অপবাদ দিয়া দিল জঙ্গি, ঠিক কিনা? বলেন আসলে কিচ্ছু না, ওই যে তাইনের খালচার গুলো তুললে ধরে ওখানে সহ্য না। এখন গ্রাম জন সুদের ব্যাপার ওয়াজ করে মানতে চাই, তাই না? তো সুদ কা, ঠিক কিনা? ওই তখন তো ইমাম সাহেব ওয়াজ করে ঠিক হয়, মানছে তো চাই দেখে আমার ভাই না, ইমাম সাহেব এটা বিদায় করতেই সোশ্যালি তাড়াতাড়ি করে দিব, ঠিক কিনা? বলে
আর কিচ্ছু না ভাইরা আমার। রাসূলও যখন বললেন আজকের থেকে মাথা নত করা যাবে না, আজকের থেকে এক আল্লাহর হুকুম মানতে হবে, আবু লাহাব কাসিম সর্দার তদানীন্তন সময়ের মনে করেন এমপিও, কথা বুঝেননি, দেশ চালাইতো তখন, তারা বড় বড় লিডার ছিল, এরাই এই মজলিস আছে না আর হইছে না। কারণ মোহাম্মদ যে কথা শুরু করছে, মোহাম্মদ যেই কথা শুরু করেছে, এখন এই কথার বক্তব্যের পরে আর আমরার দরবার আর রসগোল্লা হয়তো না, আর ছাগল হয়তো না, মিষ্টি হয়তো না, মোহাম্মদের জবান বন্ধ করতে হবে। কথা বলেন, মোহাম্মদ এতক্ষণ তোমার বক্তৃতা শুনেছি, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, 360 মূর্তির পূজা করি রে, এক আল্লাহ কেমনে সমাধান করবে বরদাস্ত করি না। এমনি মোহাম্মদকে একটা পাথর লইয়া গেল মারার জন্য। এ ভাই, পাথর নিয়ে বলে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এ ভাই, আল্লাহ নবীকে মারার জন্য আবু লাহাব পাথরটা লইয়া গেল মারার জন্য। আল্লাহ নবী পাথর লইয়া যাওয়ার পরে আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে আবু লাহাব, আমার নবীকে তুই বলেছিস ধ্বংস হয়ে যাওয়ার জন্য, না না না, আল্লাহ আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, আবু লাহাবের বদলা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দেয়। আমার বন্ধুর ব্যাপারে বেয়াদবি বরদাস্ত করতে পারি না, আমার পয়গম্বরকে ধ্বংস হওয়ার কথা বলেছিস। আল্লাহ তখন কোরআনের আয়াত দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গেছে। সায়াসলা নারান সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাবের মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসেও নাই, ঠিক কিনা। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন আবু লাহাব এবং আবু লাহাবের বউ দুটোটা জাহান্নামের শিখাময় আগুনে জ্বলবে। ভাইরা আমার, এখানে প্রশ্ন আছে, প্রশ্ন আসতে পারে, হুজুর আবু লাহাব পাথর লইয়া গেল, আবু লাহাবের বউয়ের কথাই কেন তুললো, ঠিক কিনা? আবু লাহাবের বউয়ের কথা কেন তুলছে? ভাই অনেক লম্বা কাহিনী, আসলে সময় পার করে বলাইছি, সময় শেষ, আর মাত্র 5 মিনিট, 6 মিনিট। ভাই আসলে সময় আমি অনেক লম্বা করে লেছি, বুঝাইতে গিয়া সাইডে থাকার সময়, ঠিক কিনা? ভাই আমি আপনাদের কাছে দুঃখিত ভাই। ভাইয়ারা আমার 5 মিনিটের ভিতরে আমি কথাটা বুঝাই। এখানে আবু লাহাব বা ফাতল লইয়া গেল, এখানে আবু লাহাবের বউয়ের কথা কেন আইলো, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরামরা বহু ব্যাখ্যা করছেন, আমি শেষ করে বলি। আল্লাহ আবু লাহাবের বউয়ের কথা তোলার কারণ হলো, আবু লাহাবের বউ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গিয়া অপপ্রচার করত। রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতো, এই রাস্তার মধ্যে কাটা গাইরা রাখতো, রাসূল যেন ব্যথা পায়। ভাইয়ারা আমার, রাসূলকে অনেক কষ্ট দিয়েছে আবু লাহাবের বউ। এই কারণে আল্লাহ বলেন দুটোটা জাহান্নামের আগুনে যাবে। মানুষের কাছে আবু লাহাবের বউ গিয়া কয়, তোমরা কেউ মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এ ভাই, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ নবী কান্দে আর বলে, প্রভু গো, আমার আপন লোক বলে আমার চাচি মানুষের ঘরে ঘরে গিয়া বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আমার আপন লোক বলে যদি আমারে পাগল দাওয়াত দিব, হে প্রভু আমি কেমনে দিনের দাওয়াত দিব? আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কান্দেন না, ঘাবড়াইন না, আপনার বিরুদ্ধে পাথর লইয়া গেছিল, আপনার পক্ষে আমি সূরা লাহাব নাযিল করেছি। ওয়াদা দিলাম নবী গো, ওয়াদা দিলাম, আপনার বিরুদ্ধে আবু লাহাব করব, মানুষের ঘরে ঘরে গিয়া বলে পাগল, আমি আল্লাহ তাদের অন্তরটাকে ঘুরাইয়া দিব, তারা আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইয়ের আমার ঠিকই দেখা গেল
আবু লাহাব একবার বহু মানুষের কাছে গিয়া বলে নবীজি নাকি পাগল, মাথা নষ্ট হয়ে গেছে। মানুষ তো আরো কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, প্রধানমন্ত্রীর বউ যদি মানুষের কাছে গিয়া কয় উনি নাকি পাগল, তাহলে আপনি হইলেন সম্মানী লোক, ঠিক কিনা? আপনি কেন পাগলের বিজ্ঞাপন দিবেন? পাগলের একবার সাধারণ মানুষে দিবে, ঠিক কিনা? আপনি একটা প্রধানমন্ত্রীর বউ, আপনি প্রেসিডেন্টের বউ, আপনি কেন এই কথা কইবেন? মনে হয় পাগলটা ছোট মোটো পাগল না, মানুষের ভিতরে একটা অন্যরকম ভাব আছে, মনে হয় বহুত বড় পাগল। আমরা গাড়ি ঘোড়া লইয়া যাই পাগল দিকাই, মনে হয় বড় পাগল, নাইলে উনি কি আমরা গোড়াইয়া হইতো, ঠিক কিনা? আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আপনারা বাড়িতে এখন কইও, আমার যারা আছে আমার এই সংগঠনের মধ্যে, এদের মধ্যে একটা তাফসীর গেছে কিতাব কইতারে না, আপনারা কইবেন বলেন এটা তো সাধারণ মানুষ কইছে, আপনি প্রধানমন্ত্রী আমরা তারে কোন তুইলে মনে এটা বড় পাগল, এটা যাতে না দেখি লিগে আপনি এই কৌশল করতেছেন। হ্যালো, আপনাকে দেখতে ঠিক কিনা? ভাইয়ারা আমার এরকম উৎসাহ জাগলো, মানুষগুলি দলে দলে পাগল দেখতে যায়। আল্লাহ ডাইভার্ট করে দিয়েছে, ঘুরাইয়া দিয়েছে মন। সকলেই গেল খানায় কাবা পাগল দেখার জন্য রে ভাই। পাগল দেখতে গেল খানায় কাবায়, গিয়ে তাকায়া দেখে আল্লাহর নবী কোরআন শরীফ খানায় কাবার সামনে বসে বসে পড়তেছে, সুবহানাল্লাহ। তারা তাকায়া দেখে এত সুন্দর মানুষ, যার চেহারা আলোতে খানায় কাবা আলোকিত হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, জীবনে কোনদিন এত সুন্দর চেহারা দেখি নাই। হায় হায় হায়, এই মানুষটা নাকি পাগল। কি যেন পরে খালি মজাই লাগে, খালি মজাই লাগে। নবীজি কোরআন পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা